কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দালাল ও অর্নিলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের পেন্টিচোরের বিষয়ে কিছু আলোচনা করব। সকলে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। দেখুন, এই হলো একটি খানকির ছেলে, ঠিক আছে? ওর নাম নাকি কৃষ্ণ। এই পেন্টিচোর শুয়োরের বাচ্চার প্রধান ৮ জন স্ত্রী, ঠিক আছে? রুস্কিনী, সব্যভাতা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দা, নাগনজিতি, ভদ্রা, লক্ষণা। কিন্তু এই ৮ জন ছাড়াও এই মাদারচোদের ১৬,১০০ জন স্ত্রী আছে। মানে ভাবেন ও কখন কাকে রেখে কাকে চুদেছে এই শুয়োরের বাচ্চায়। এই শুয়োরের বাচ্চায় ওই নাকি ভগবান। হ্যাঁ, তো ভগবান চোদার জন্য এতগুলো মেয়ে রাখে? এই শুয়োরের বাচ্চায় কি করেছে? ও নাকি নরকাসুর নাম অসুরকে বধ করে ১৬,১০০ রাজকন্যাকে অপহরণ করে তার প্রাসাদে বন্দি করে রেখেছিল। এই খানকির ছেলে কৃষ্ণ নাকি আবার সেগুলোকে উদ্ধার করে তাদেরকে স্ত্রী হিসেবে নিয়েছে, দাসী স্ত্রী হিসেবে নিয়েছে, যাই বলেন। হ্যাঁ, তো ও কত বড় মাদারচোদ আপনি চিন্তা করেন, যে এই শুয়োরের বাচ্চায় এরকম কর্মকাণ্ড করেছে। ওই নাকি আবার ভগবান। ওর ভগবানের পুটকির ভিতর বাঁশ ঢুকিয়ে দেওয়া লাগে না? যাই হোক, আমরা পরের আরেকটা বিষয়ে আসি, এই পেন্টিচোর শুয়োরের বাচ্চাকে নিয়ে। তো পেন্টিচোরের বিষয়টা কি, বৃন্দাবনে কিছু গোপীকন্যা তারা নিয়ম অনুযায়ী যমুনা নদীতে সকালে স্নান করতে যেতেন। একদিন তারা নদীতে স্নান করতে গিয়ে তাদের বস্ত্র নদীর তীরে রেখে নামেন। হ্যাঁ, মানুষজন গোসল করতে নামলে তাদের কাপড় চোপড় নদীর কাছে রেখে তারপর নামবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এদিকে কি হয়েছে, এই খানকির ছেলে বেশ্যার বাচ্চা কৃষ্ণ, এই শুয়োরের বাচ্চা মাদারচোদে, তখন সেখানে এসে সব বস্ত্র তুলে এক গাছের ঢালে ঝুলিয়ে রাখেন এবং গোপীদের বলেন, তোমরা যেহেতু আমার প্রতি ভক্তি দেখিয়েছ, এখন লগ্ন অবস্থায় হাত জোর করে প্রার্থনা করো, আমি তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব। ভাবেন কত বড় খানকির ছেলে এই কৃষ্ণ। নগ্ন অবস্থায় যদি তারা হাত জোর না করে প্রার্থনা করে তাহলে নাকি বস্ত্র দিবে না, তার মানে ল্যাংটাই থাকবে। তো শুয়োরের বাচ্চারা কত বড় মাদারচোদ এই খানকির ছেলে। হিন্দুরা প্রচুর পরিমাণের বেয়াদব। ওদের ধর্ম অনুযায়ী ওরা একটা চটি চাটা ধর্ম পড়ে, যে ভগবত গীতা, এটা একটা চটি বই ছাড়া কিছুই এটা। তো গোপীরা লজ্জিত হয়ে কৃষ্ণের আদর্শে প্রার্থনা করেন। শেষে কৃষ্ণ তাদের বস্ত্র ফেরত দেন এবং বলেন, তোমাদের এই ব্রত পূর্ণ হয়েছে, শীঘ্রই তোমরা আমাকে স্বামী রূপে লাভ করবে। এই মাদারচোদের চিন্তা করেন, একদিকে তো ৮ জন স্ত্রী ওর আছে, তারপরে ১৬,৮০০ জন। হ্যাঁ, তারপর আবার এরাও নাকি ওর স্ত্রী হিসেবে লাভ করবে। এই খানকির ছেলে কোনটা রেখে কোনটাকে চুদে বলেন? হ্যাঁ, দৈনিক তো চুদলেও ওর বছর শেষ হয়ে যাবে, তবু ওর চোদা শেষ হবে না। এই শালার ধ্বনি এত জোর। এই মাদারচোদ কৃষ্ণকে যদি আমি পাইতাম, জুতা পিটা করতাম খানকির বাচ্চাকে। এগুলো ওদের কাল্পনিক ধর্ম হলেও ওদের ধর্ম অনুযায়ী কিন্তু এগুলো সত্য। কিন্তু আপনি কোনো হিন্দুকে এগুলো বলেন, দেখবেন ও খেপে গেছে শুয়োরের বাচ্চায়। ঠিক আছে, ও কখনোই মানতে চাইবে না, ও কখনো বিশ্বাসও করবে না, এবং আপনাকে এর নানান ধরনের ব্যাখ্যা দিবে, কিন্তু এই সত্যটা কখনোই ও স্বীকার করবে না। এই কুত্তার বাচ্চায়, এই মালাউন গোবর খাওয়া শুয়োরের বাচ্চায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর যথাযথভাবে মালাউন চুদবেন।